আসসালামু আলাইকুম। আমি আমিনার রান্নাঘর থেকে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে দুপুরে রান্নাটা খুবই সাধারণ। শীতের সবজি শিম মাছ আছে, আলু বেগুন আর হচ্ছে মূলো দিয়ে আর একটা মাছের মাথা ছিল, ওটা দিয়ে আজকে একদম সাধারণ রান্না আর করছি। আর সত্যি কথা বলতে কি, শিম আলু বেগুনের মধ্যে যদি একটু শুটকি মাছ পড়তো কিন্তু দারুণ টেস্টি হতো, কিন্তু কি করব, তোমাদের ভাই তো খাই না শুটকি মাছ, তাই একটু দিলাম না। একটা মাছের মাথা ছিল, সেটা দিয়েই রান্না করছি। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা আজকে প্রথম ভিজিট করছো, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আর যেহেতু বাইরে অনেক দিন পর রান্নাবান্না হয়, তো গাছের অবস্থাগুলো অনেক খারাপ হয়ে গেছে। তো গাছের এই ডগাগুলো অনেক বড় হয়ে গেছিলো। আমি কি করেছি, এইগুলো আমি গুটিয়ে আবার ওপর দিকে দিয়ে দিয়েছি। গাছের যত্ন নেওয়া হয় না দেখি, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু এবার ঠিক করতে হবে। কারণ কিছুই ভালো লাগছিল না, ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, কাজেও মন লাগে না, আর ভিডিও করতেও ভালো লাগে না। তো যেহেতু আবার আমাকে সব কিছু ঠিকঠাক করতে হবে, কারণ এই গাছগুলোর উপরে অনেক ধুলো পড়ে গেছে, একদম আমার যত্ন করা হয় না। শীতের যে ফুল গাছ লাগাই, চন্দ্রমল্লিকা, গাঁদা, তারপরে ডালিয়া, এইগুলো তো লাগাই, তো এইগুলোও লাগানো হয়নি। তো যেন মনে হচ্ছে যেন কিসের একটা কমতি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। ইনশাল্লাহ সামনের বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ লাগাবো। আর উপরে যে লাগানো হয়েছে, মূলো গাছ লাগানো হয়েছিল, একটু কপি আর একটু মানে ধনেপাতা আর ওই পালং শাক লাগানো হয়েছিল, তোমাদের ভাই লাগিয়েছে। আর আমি তো এবছরে কিছুই করিনি। তো এই যে দেখো, তোমাদের এই যে পাখিগুলোর সঙ্গেও অনেক দিন তোমাদের সঙ্গে পরিচিত করা হয়নি। তো দেখো, পাখিগুলোকে মানে গোডাউনের ভিতরে রাখা হয়েছে, বাইরে রাখিনি, যেহেতু অনেক এখন ঠান্ডা। আর আমার ঘরে এমনিতেই তো ফাঁকা মাঠের ধারে প্রচণ্ড হাওয়া, উত্তরের হাওয়া। তো যেখানে আগে থাকতো মানে উত্তরের দিকটা ফাঁকা ছিল, সেই জন্য আর কি গোডাউনের মধ্যে গরমের মধ্যে রেখে দিয়েছি। তো ওরা খুব মজায় আছে। একটু বিকাল হলেই দরজা লাগিয়ে দিই, তাহলে আর একদমই ওদের ঠান্ডা লাগে না, আর আলাদা করে কিছু ঢেকে রাখতে হয় না। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমার একদম অর্ডিনারি সাধারণ রান্নাবান্না, আর তার সঙ্গে আমার মাঠের দৃশ্য আর প্রকৃতি আর ট্রেন তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সব মশলা দেয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে এবার একটু পানি দিয়ে দেবো। একদম হালকা রান্না, দেখো বেশি মশলা নেই, সামান্য মানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে। তো পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর হালকা মশলার তরকারি, খুবই সুন্দর হয়েছিল। আর আর দেখো এখানে মুসুর ডাল আমি সাধারণভাবেই রান্না করছি, আর এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। মুসুর ডালে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, আর হচ্ছে একটু সামান্য হলুদ আর নুন আর একটু সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে নিলেই একদম দারুণ হয়ে যায়। এই ডালটা খেতে ভীষণ মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। আর এর সঙ্গে দিয়ে দেব ডিমগুলো
মানে ফাটিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেবো। কিন্তু যেহেতু আমার হাতে একটা করে মানে মোবাইল ধরে আছি, রান্না করছি, আর জায়গাটা হচ্ছে নিচু, তো তার জন্যে এটা আমি দিতে পারছি, মানে তোমাদের দেখাতে পারছি না। তো আর এখানে করেছি পেঁয়াজ কলি আলু ভাজা। তো পেঁয়াজ কলি আলু ভাজা আর ডাল দিয়ে তো আমার খাওয়া হয়ে যাবে। তো আজকে এই সাধারণ রান্নাটা কিন্তু অসাধারণ, মানে খাওয়ার টেস্ট হয়েছিল। আর এই তোমাদের দেখাচ্ছি একটু, দেখো সুন্দর আকাশটা এত ভালো লাগছিল, একদম নীল আকাশ। এই দেখো ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এতে আমি আর কিচ্ছু দিইনি, এতে ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না, মিষ্টি ডাল মানে এরকম করেই বেশি ভালো লাগে, আমাকে তো ভালো লাগে এরকম করে খেতে। কাঁচা লঙ্কা আর হচ্ছে এই যে হ্যাঁ নুনটা তো দিতেই হবে, একটু কাঁচা লঙ্কা, নুন, পেঁয়াজ, একটু সর্ষের তেল সামান্য, ব্যাস। আর তার সঙ্গে ওই যে ডিম, এই যে এটাতে ডিম ফেটে আর টুপকে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমাদের দুপুরের খাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, সাধারণ খাবার কিন্তু অসাধারণ ছিল। তারপরেই চলো তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজকে তোমাদের জন্যেই আমার মাঠে আসা, আর আমি এখন বিকালের দিকে বেশিরভাগ সময় আমি মাঠেই থাকি, কারণ একদম আমার ঘরের সঙ্গে মাঠ, তো সেই জন্যে একটু হাঁটাও হয়ে যায়, আর এত সুন্দর একটা প্রকৃতির মানে দৃশ্য দেখানো যায় তোমাদের সঙ্গে, আর তোমরা খুবই দেখতে পছন্দ করো এটা আমি জানি। আর এই যে দেখো আলু গাছ লাগানো হয়ে গেছে, আলু গাছ বড় বড় হয়ে গেছে, আলু গাছে মাটি লাগানো হয়ে গেছে, এবার শুধু মাঝে মাঝে পানি দেওয়ার পালা। এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মাটি দিয়ে, তো এই গলির মধ্যে দিয়ে এবার শুধু পানি দেওয়া হবে। এবার শুধু সপ্তাহে একবার দুবার যখন যেমন প্রয়োজন হবে সেরকম করে পানি দিতে হবে। আর এসব যারা আছে ছেলেরা, এরা সব এইভাবে মাটি দিয়ে দেয়, আলু গাছে এইভাবে মাটি দিয়ে দেয়। তো দেখতে থাকো আমার ভিডিওটা, সুন্দর প্রকৃতি তোমরা উপভোগ করো, আমি বক বক করবো না। তোমরা সবাই ভালো থেকো, সব সময় দোয়া করি তোমাদের জন্য, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এতক্ষণ যারা আমার সঙ্গে আছো, আমার সঙ্গে আমার এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, দোয়া আর ভালোবাসা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে।